গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 5:10-15 হবে। আর চলো বাইরেটা দেখাই তোমাদের। দেখো এই যে একটু ফুল ফুটেছে, কটা ফুল তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন রান্না বসিয়ে দিয়েছি। চলো তোমাদের কী কী রান্না করলাম দেখাচ্ছি। এ দেখো, এদিকে হয়েছে ভাত 1 ফুট দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এদিকে হচ্ছে কুমড়ো আলুর তরকারি করেছি, সেই কুমড়ো আলুর তরকারি দিয়ে আমি খাবো। যেহেতু বর নেই সেই জন্য এই তরকারিটি করেছি। এই তরকারিতে একা মানুষের হয়ে যাবে ঠিক। আমি তো এখন ঘুমাচ্ছি, আর যা করার বিকালে করবো। বিকালে বর আসবে তখন। তো দেখে তো বেশ ভালোই লাগছে কুমড়ো আলুর তরকারিটা। যখন খাবো তখন কেমন হয়েছে দেখা যাক। হ্যাঁ, নিশ্চয়ই ভালোই হবে। তো চলো অন্যান্য কাজগুলো করে নিই। তো আমি কুমড়ো আলু তরকারি করে নিয়েছি আজকে রান্না। আর এখানে করছি মেয়ের স্যারেলাক্স। মেয়ে উঠলে মেয়েকে খাইয়ে দেবো, এখন করে রাখলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তো হলুদের বাটিতে হলুদ ছিল না, মানে হলুদ বাড়ন্ত ছিল, তো এটাকে ঢেলে নতুন একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। যে মশলার দোকান থেকে হলুদ আর জিরে গুঁড়ো নিয়ে এসেছিলাম না, সেই হলুদ থেকে একটুখানি ঢেলে রাখলাম। আর রান্নার সময় হলুদ শেষ হয়ে ভীষণ বিরক্ত লাগে। তোমাদের কার কার সঙ্গে এরকম হয় বলো তো? আমার সঙ্গে তো প্রায় হয়ে থাকে, সেই জন্য আগে থাকতে আমি ব্যবস্থা করে রেখেছি, যাতে যাতে শেষ না হয়। আর এখানে তোমার হলুদটা তো ঢালা হয়ে গেছে। এবার আমার স্যালাক্সটা হয়ে গেছে, বা স্যালাক্সটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে মেয়ে যে খাবারের ভিতরে কাঁসারের বাটিতে খায়, সেই কাঁসারের বাটিতে ঢেলে রাখছি। ঝুড়িটা চাপা দিয়ে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। মেয়ে তো উঠতে, এখন তো বাজে হচ্ছে 5:30-5টা। তো মেয়ে এখন উঠতে 8টা 7:30 হবে, ততক্ষণ এটা ঠান্ডাও হয়ে যাবে। আর উঠলে নুন চিনি জল খাইয়ে দেবো। এখন যেহেতু যা গরম পড়েছে, নুন চিনি প্রত্যেকটা মানুষেরই খাওয়া দরকার, বিশেষ করে বাচ্চাদের তো অবশ্যই খাওয়ানো দরকার। এই দেখো স্যালাডটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর এখন মেয়ের মাছটা নামানো হয়েছে, ওটাকেও দেখি একটু ভেজে নিতে পারি। তো দেখো এখানে মাছটা নামিয়ে নিয়েছি, এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এখানে ভেজে রেখে দেবো এটা। আর খিচুড়ি ভাতটা হচ্ছে পরে বসাবো, চালটা ভিজিয়ে রেখেছি। এবার সবজিটা পরে কেটে খিচুড়ি ভাতটা করে নেবো, ওই মাছটা তো ভাজাই হয়ে যাবে। আর বর বাড়িতে না থাকলে নিজেরও রান্না করতে ইচ্ছে করে, কিন্তু কী করবো, মানে খেতে তো হবে, পেটটা তো জ্বালাবে, পেটটা থেমে থাকবে না, খিদের জ্বালায় তো ছটফট করবি, সেই জন্য খেতেই হবে। না তো পেটটা যদি না থাকতো মানুষের কোনো চিন্তা থাকতো না। তো দেখুন আমি মাছটা নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হওয়াতে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে মাছটা। এবার মাছটা ভাজা হয়ে গেলে আর বাদ বাকি কাজগুলো সেরে নেব। সকালবেলা উঠে না এত ঘুম পায়, এত ঘুম পায়, কিন্তু যদিও ওটা বিয়ের পরপর খুব হতো, কিন্তু এখন আরও হয় না, এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, সময়ের আগেই যেন আমি উঠে পড়ি। তো দেখো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর স্কুলে তো যাবো, স্কুলে টিফিন আনতে, খিচুড়ি আনতে, সেখানে হয়তো একটা গোটা ডিম দেবে আজকে। তো চলো মাছটা রেখে দিই ঝুড়ি চাপা দিয়ে। এখন বিকেল বাজে 5টা, মেয়ে ঘুমাচ্ছে। আর এখানে চিড়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো চিড়েটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো, এটা দুধের সাথে খাওয়াবো। তো যা গরম পড়েছে, শুধু চিড়ে সেদ্ধ তাহলে পেটটাও ঠান্ডা থাকবে, পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। চিড়েতে তো জানো অনেক গুণাগুণ রয়েছে, সেই জন্য এই চিড়েটা সিদ্ধ করে, এই কথাটা মানে জানতাম না যে চিড়ে সিদ্ধ করে খাওয়ালে মেয়েদের পেট ঠান্ডা থাকে। তো এটা আমার মা আমাকে বলেছে যে চিড়ে সিদ্ধ করে খাওয়াবি, দেখবে খুব পটি হলে নাকি যে চিড়ে সিদ্ধ করে খাওয়ালে খুব ভালো। সেই জন্য এটা করে নিয়েছি। খুব একটা পটি হচ্ছে না, পটির সমস্যা আমার মেয়ের অত নেই, কিন্তু এই গরম পড়েছে বলে চিড়েটা সিদ্ধ করে পরে দুধের সঙ্গে খাবো। তো আজকে রাতের হচ্ছে ডিনার হয়েছে চিকেন বলতে চিকেন দিলাম এটা, তারপরে আরও অনেক স্টমাক থাকে না, সেইগুলো মাখাগুলো করেছি। আর এখানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি রান্না হয়েছে, বর বলেছে আজকে লুচি করতে। তো দেখো তোমরা কে কে খাবে চলে আসো। আর ফুলকো ফুলকো লুচির সঙ্গে কষা কষা মাংস তো দারুণ লাগে, মানে এত ভালো লাগে মানে বলার মতো না। তো চলো আমাদের লুচি কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30 বাজে, বর চলে এসছে। মেয়েকেও খাইয়ে নেব, আজকে মেয়েকে একটু দেরি করেই খাওয়াবো। তো বন্ধুরা চলো আমরা খেয়ে নিই। টাটা বাই বাই, গুড নাইট, আজকের মতো এখানেই, কালকে আবার দেখা হবে নতুন